আজ তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর প্রতি সোমবারের মতো আমিও ঠিক আজকে কিন্তু উপোস রেখেছি আর একটু আলতাও পরে নিচ্ছিলাম। আর দেখো এখানে একটু আমি ডিজাইন করছিলাম পাকামো মেরে, আর একটু গোলগুলো করে নিচ্ছিলাম। আর কি জানো তো, আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। আর এদিকে দেখো বেলপাতা ফুল এগুলো কিন্তু আমার মা সব জোগাড় করে আমাকে এনে দিয়েছে। আর দেখো মা ভোলানাথের প্রিয় ফুল কিন্তু মা জোগাড় করে এনে দিয়েছে, যেমন দেখো ধুদ্র ফুল আর নীলকণ্ঠ ফুল। আর কি জানো তো, প্রতি সোমবার কিন্তু পাউচ দুধ কিনেই বাবার মাথায় ঢালতে হয়। আর এই সোমবার কিন্তু মা গরুর দুধও পেয়েছে তৃতীয় সোমবারে। আর এদিকে দেখো আমার মা সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আর আমি যেহেতু শাড়ি পরতে পারি না, আর আমি যেখানেই যাই না কেন আমার মা কিন্তু আমাকে এরকমভাবে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। আর কি জানো তো, শ্রাবণ মাসে আমি প্রথমবার এরম সবুজ শাড়ি পরছি। আর একটু হালকা পাতলাভাবে সাজুগুজু করে নিয়েছিলাম। প্রথমেই টোনারটা দিয়ে নিলাম। আর এই যে পাখাটা দেখতে পাচ্ছ তো, এটা রণ আমাকে কিনে দিয়েছে রথের মেলা থেকে। ওকে আমি অনেকদিন আগেই বলেছিলাম, ও কিন্তু আমাকে মনে করে ঠিক কিনে দিয়েছে। আর এই যে সিসি ল্যাকমি ক্রিমটা আমি এখানে মেখে নিচ্ছিলাম, অল্প করেই মেখেছি। হাত দিয়ে ব্লেন্ডটা করে নিলাম, ব্লেন্ডারটা আর বের করিনি। তারপরে কাজলটা হালকা করে পরে নিলাম, আর হালকা করে একটু লিপস্টিকও পরে নিয়েছিলাম। আর সাথে কিন্তু একটা ছোট্ট লাল টিপ পরেছিলাম। আর এই যে এই গোল্ডেন হারটা পরেছি সিম্পলের ওপরে। আর এই যে কানের দুল পরার যে ঝামেলাটা, এটা আমার ভীষণ বিরক্তি লাগে। আর আমার মা কিন্তু বলছিল তাড়াতাড়ি কর, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর আমি না খুব লেজি, কেন জানি না, যেখানে যাই না কেন আমি একটু আস্তে আস্তে কাজ করি। আর দেখো আমি সিম্পলভাবে কিন্তু এরকম ক্লিপটা দিয়ে নিয়েছি। আর এত চুল উঠছে যে কি বলবো, চুল ছাড়লে তো এক গাদা গাদা চুল উঠছে। আর দেখো সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তারপরে তো বেরিয়ে গিয়েছি আমাদের মন্দিরের সামনে। আর দেখো আমাদের এখানে না সন্ধেবেলা অনেকেই কিন্তু বদ্রীনাথ মন্দিরে যাবে। তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি বদ্রীনাথ মন্দিরে আমাদের কল্যাণপুরে। আর আমাদের এখান থেকে কিন্তু অনেকেই যাচ্ছে সন্ধ্যাবেলা পুজো দিতে। তারপরে চলে এলাম মিষ্টি দোকানে, মিষ্টি তো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। 17ই শ্রাবণ ভোলানাথের জন্মদিন, আর বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। সারাদিন যেহেতু বৃষ্টি হয়নি, সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল। আর আমরা দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে দাঁড়িয়ে লাভ নেই, ভিজতে ভিজতেই বাবার কাছে যাওয়ার ভীষণ মজা হচ্ছিল। আর ভোলানাথের কাছে না আস্তে আস্তেই কিন্তু দেখো ভোলানাথের দর্শন কিন্তু পেয়ে গিয়েছি। আর দেখো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ তো প্যান্ডেলটা করা আছে, এখানে কিন্তু প্রচুর লাইন ছিল। সকালে আমি ভিডিওতে দেখেছি, সকালের তুলনায় সন্ধ্যাবেলা কিন্তু মোটামুটি ভিড় ছিল, কিন্তু বলবো না যে ভিড় ছিল না, ভিড় হয়েছিল। আর সন্ধ্যাবেলা অনেকে পুজো দিতে এসেছিল। আর এদিকে দেখো প্রথমেই এসে বাবার দুধ পুকুরে এসে, আর বাড়ি থেকে যেহেতু দুধ এনেছিলাম সেটার মধ্যে কিন্তু জলটা দিয়ে নিচ্ছিলাম। আর ভিতরে বুঝতেই পারছো ভিডিও করতে পারছিলাম না, এত ভিড়, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর সবাই কিন্তু সন্ধ্যাবেলাও বাঁক আনছিল বাবার কাছে জল ঢালবে বলে। ভোলানাথের এই মিষ্টি মুখটা দেখে সত্যি মনটা অনেকটাই ভরে যায়। আর আমি এখানেও পুজো দিতে চলে এসেছিলাম। প্রথমেই তো দেখো ঘি মধু আমি এখানে মাখিয়ে নিচ্ছিলাম। আর বাবার কাছে এটাই চাইবো, সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ